আমি একটা কথা বলতে চাই যে কোরআন হাদিসের প্রতি যে আমার যে আবেগ অনুভূতি আপনাদেরও নাই। আপনারা বরঞ্চ হিংসায় বলে আছেন আমার উত্থান দেখে, আমার ভালোবাসা দেখে, বিশেষ করে কওমি অঙ্গনের হুজুরদের ভালোবাসায় আজ আমি এতটুকু পর্যন্ত এসেছি। যারা যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে এই ছবিটা দিয়েছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা অবশ্যই এই মিথ্যা প্রপাগান্ডা থেকে নিজে থেকে বিরত রাখবেন, না হয় আমি আইনের আশ্রয় নিব। যারা আমার বিরুদ্ধে ফেসবুকে এই মিথ্যা প্রচারণা করেছেন, আমি আজকে গিয়ে ইউনূস সাহেবকে বলে আসবো এবং আজকে গিয়ে থানায় বলে আসবো। আপনারা এই মিথ্যা প্রচারণা এখনই বন্ধ করেন, আমি কিন্তু আজকে থানায় গিয়ে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করব। সম্মানিত সন্দীপবাসী, আজ আপনাদের সামনে আমি দুঃখ ভারাক্রান্ত এক মন নিয়ে আসলাম। গতকাল আমি একটি জিয়াপদ অনুষ্ঠানে গিয়েছিলাম, যেটি সাধারণত আমাদের দেশে কোনো মানুষ মারা যাওয়ার পরে যে মৃত লোকের রোহের মাগফিরাত উপলক্ষে যে খাবারটা দেওয়া হয়, সেই খাবার অনুষ্ঠানে গিয়েছিলাম। ওই খাবার অনুষ্ঠানে যাওয়ার সময় এক লোক আমাকে কল করলো যে আমার সাথে একটু দেখা করতে চাই। তখন আমি বললাম যে আমি একটার সময় ফ্রি থাকবো, আমি যেতে যাবো, ওই দাওয়াতি অনুষ্ঠানে যাব, দাওয়াতি অনুষ্ঠানে আসতে পারেন। আমি জানিও না লোকটা কে বা উনি কার মানুষ। আমি দেখলাম যে সন্দীপের একজন সাংবাদিক হাসানুজ্জামান সাহেব, উনি ওই লোকটাকে ওই দাওয়াতি অনুষ্ঠানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আমার সাথে পরিচয় করে দিয়েছেন উনি একজন ধর্মপ্রচারক। আমি জাস্ট ওনার সাথে হ্যান্ডশেক করে খাওয়া দাওয়া করার পরে আমি চলে আসলাম। কিন্তু এখন আমার কিছু ভাইয়েরা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, আমার আমন্ত্রণে নাকি ওই লোক আসছে। ভাই, আপনারা আমার বিরুদ্ধে যতই প্রপাগান্ডা চালান না কেন, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি এইসব অসত্য কুচুক্রি বাজে রাজনীতি করার জন্য সন্দীপে আসিনি। আপনারা মনে করছেন যে আমার বিরুদ্ধে একজন মুরতাদ হাদিস বিশারদ লোকের সমর্থন দিয়ে আমার বিরুদ্ধে সন্দীপের মানুষের সমর্থন আপনারা আমার কাছ থেকে কেড়ে নেবেন। সন্দীপের মানুষ এত পাগল নয়। বিশেষ করে হাদিস বিদ্বেষী যেটা বলছেন হাসানুজ্জামান সাহেব, ওই লোকটাকে আমার কাছে এনে পরিচয় করিয়ে দিচ্ছেন উনি তাবলিগের একজন লোক। আমি চিন্তাও না, জানতাম না যে উনি কিসের লোক। সাংবাদিক হাসানুজ্জামান সাহেব ওই ভদ্রলোককে নিয়ে এসছেন, এনে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন উনি একজন তাবলিগের লোক। তো যারা আমার যেসব ভাইয়েরা এখন ওনার ছবি সম্বলিত, আমার ছবি সম্বলিত ফেসবুকে দিয়ে আপনারা বুঝাতে চাচ্ছেন যে আমি ধর্ম বিদ্বেষী, আমি হাদিস বিদ্বেষী, আমি যারা হাদিস নিয়ে কুৎসার ওঠায় তাদের বন্ধু আমি, আপনারা সাবধান হয়ে যান। আমি একটা কথা বলতে চাই যে কোরআন হাদিসের প্রতি যে আমার যে আবেগ অনুভূতি আপনাদেরও নাই। আপনারা বরঞ্চ হিংসায় বলে আছেন আমার উত্থান দেখে, আমার ভালোবাসা দেখে, বিশেষ করে কওমি অঙ্গনের হুজুরদের ভালোবাসায় আজ আমি এতটুকু পর্যন্ত এসেছি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে এই ছবিটা দিয়েছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা অবশ্যই এই মিথ্যা প্রপাগান্ডা থেকে নিজে থেকে বিরত রাখবেন, না হয় আমি আইনের আশ্রয় নিব। যারা আমার বিরুদ্ধে ফেসবুকে এই মিথ্যা প্রচারণা করেছেন, আমি আজকে গিয়ে ইউনূস সাহেবকে বলে আসবো এবং আজকে গিয়ে থানায় বলে আসবো। আপনারা এই মিথ্যা প্রচারণা এখনই বন্ধ করেন, আমি কিন্তু আজকে থানায় গিয়ে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করব। আর আমি কাউকে এই সন্দীপে দাওয়াত দেইনি এবং আমি কাউকে চিনিও না। উনি একটা দাওয়াতি অনুষ্ঠানে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছেন। তারপরেও বলছি, যারা বারবার বলতে চাচ্ছেন যে আমি এই লোককে দাওয়াত করে এনেছি, আপনাদেরকে বলতে চাই যে ভোটের মাঠে আপনারা আমার বিরুদ্ধে খেলতে নামছেন না। আপনাদেরকে বলে রাখি, একটা ভোট হলো আমার ভোট, বুঝছেন? তো আপনারা মেহরবানি করে আমার বিরুদ্ধে খেলবেন না। যারা আজকে এই ছবিটা দিয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের এই প্রচারণা থেকে আপনারা সরে আসুন। বিশেষ করে হাসানুজ্জামান সাহেব, আপনি যে পরিকল্পিতভাবে কালকে এই লোকটিকে এনে আমার সাথে সখ্যতা করাতে চাইছেন, আপনার যে দুষ্ট চক্রামি সেটাও আমি বুঝে গেছি। কিন্তু আপনি যে এমন করতে পারবেন, আপনি যে আমার সাথে বন্ধুত্ব করে বান করে আমাকে ছুরি মারার জন্য রেডি হয়ে আছেন, সেটা আমি বুঝতাম না। আপনি কত সুন্দর কথা বললেন আমার সামনে এসে যে উনি একজন তাবলিগের প্রচারক, উনি এইটা সেইটা, আপনি ওনাকে প্রমোট করতেছেন, সাথে আমার সাথে ছবি তুলতেছেন, এখন বলছেন যে আমি ওনাকে নিয়ে এসেছি সন্দীপে। আল্লাহ আপনাদের সঠিক বিচার করবে।